সিনেমার শুরুতে সমুদ্রে আমরা একজন জেলেকে দেখতে পাই। সমুদ্রের উঁচু উঁচু ঢেউয়ের সঙ্গে একটা বাক্স তার দিকে এগিয়ে আসছিল। জেলেটি যখন বাক্সটাকে খোলে তখন সেখানে একজন মৃত মেয়েকে দেখতে পায়, আর তার সঙ্গে ছোট একটা শিশুকেও দেখতে পায়। শিশুটি তখনও জীবিত ছিল। জেলেটির তখন ওই শিশুটির ওপরে খুব মায়া হয়, আর সে তাকে কোলে তুলে নেয়। সে ওই শিশুটিকে নিজের কাছে রেখে দেয়, আর তার নাম রাখে পার্সিয়াস। শিশুটি আস্তে আস্তে বড় হতে থাকে, তাই ব্যক্তিটির মনে হয় যে তাহলে অন্যত্র কোথাও গিয়ে থাকলে ভালো হয়। তাই সে তার পরিবারের সঙ্গে অন্য জায়গার সন্ধানে বেরিয়ে পড়ে। তারা যখন রাস্তায় ছিল তখন তারা দেখে কিছু লোকেরা একটা বড় স্ট্যাচুকে সমুদ্রে ফেলে দিচ্ছে। স্ট্যাচুটি ছিল জিউসের, যিনি নিজেকে আকাশের দেবতা বলে মনে করত, অর্থাৎ দেবতা। যখনই সেই স্ট্যাচুটা জলে পড়ে তখনই জলের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়, আর জলের মধ্যে থেকে অনেক ক্রিয়েচার বা প্রাণীরা বাইরে বেরিয়ে পড়ে। এরপর সেই সব ক্রিয়েচার বা প্রাণীগুলো একসঙ্গে হয়ে যায়, মানে তারা একটা ফর্মে হয়ে যায়। সেটাকে একটা কালো ধোঁয়ার মতো মনে হচ্ছিল। আসলে সেটা ছিল আন্ডারওয়ার্ল্ড গড, যার নাম ছিল হেডিস। এরপর সে ওই ব্যক্তিটির পরিবারের ওপরেও আক্রমণ করে, যার ফলে তাদের শিপ বা জাহাজ ভেঙে যায়, আর তাদের পরিবারের প্রত্যেকে মারা যায়। কিন্তু সৌভাগ্যবশত পার্সিয়াস বেঁচে যায়। পার্সিয়াসের জন্য তো তারাই তার পরিবার ছিল। সে প্রতিজ্ঞা নেয় যে যাই হয়ে যাক না কেন, আমি আমার পরিবারের এই মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। জিউস চাইতো সব লোকেরা যেন তার পুজো করে, তাই সে তার পুজো বজায় রাখার জন্য কিছু স্ট্যাচুও তৈরি করে। কিন্তু লোকেরা তার মন্দির আর স্ট্যাচু সব নষ্ট করে থাকে। কিন্তু এবার তো তারা সব সহ্যের সীমা পেরিয়ে গিয়েছিল, যার ফলে জিউস খুব রেগে যায়। তারা সব জিউসের স্ট্যাচু জলে ফেলে দিয়েছিল। এর অনেক সময় পর আমরা দেখি যে জিউস আর হেডিস একে অপরের সম্মুখীন হয়, যে কিনা আন্ডারওয়ার্ল্ড থেকে এসেছিল। সে বলে যে লোকেদের কাজ তো আমাদের পুজো করা, মানে ওরশিপ করা, কিন্তু এরা এসব কি করছে? এরা তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানে এরা আমাদের বোকা বানাচ্ছে। হেডিস জিউসকে বলে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি লোকেদের মধ্যে ভয় তৈরি করিয়ে দেব, আর তারা আমার একবারের ভয় দেখানোর ফলে আবার তারা পুজো করতে শুরু করবে। কিন্তু জিউস চাইতো সমস্ত বিষয়টা ভালোভাবে, মানে ভালোবেসে সমাধান করতে। তার কাছেও মানুষদের আয়ত্তে আনার আর কোনো উপায় ছিল না, তাই সে হেডিসকে এই বিষয়ের জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর আমরা দেখি যারা জিউসের স্ট্যাচু জলের মধ্যে ফেলে দিয়েছিল তারা পার্সিয়াসকে তুলে নিয়ে যায়। তারা তাকে রাজপ্রাসাদে নিয়ে যায়। সেখানে রাজা ও রানী উৎসব উদযাপন করছিল, তাই সবার ওপরে মানুষই ছিল। তখন তাদের মেয়ে সেখানে আসে, মানে প্রিন্সেস আসে, এবং সে বলে এ সমস্ত কিছু কিন্তু ঠিক নয়, আমাদের এমনভাবে আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। তখন রানী বলে তুমি কিছুই জানো না। তখনই সেখানে হেডিস আসে। এবার যখন পার্সিয়াস তাকে দেখে তখন সে নিজের রাগের ওপরে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে তলোয়ার তোলে, কিন্তু তখনই একটা মেয়ে তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। এরপর আমরা দেখি হেডিস রানীর কাছে যায় আর তাকে অদ্ভুতভাবে মেরে ফেলে। এরপর হেডিস রাজপ্রাসাদের সব লোকেদের সঙ্গে কথা বলে। সে বলে যে আজ থেকে 10 দিন পর সূর্যগ্রহণ হবে, আর আমি তোমাদের কাছে একটা মনস্টার পাঠাবো যাতে সে গোটা শহরটাকে নষ্ট করে দেয়। কিন্তু তোমাদের কাছে একটা চয়েস আছে, তোমরা রাজকুমারীর প্রাণের বিনিময়ে এই গোটা শহরটাকে বাঁচাতে পারবে, আর যদি তোমরা এমনটা না করো তাহলে সম্পূর্ণ শহরটা নষ্ট হয়ে যাবে। এবার নির্ণয়টা সম্পূর্ণ তোমাদের উপরে যে তোমরা কি করবে। হেডিস যাওয়ার সময়ও সেখানে আরও একটা বিস্ফোরণ করে দিয়ে যায়। সে সবাইকে বলে পার্সিয়াসও ভগবানের অংশ, তাই তারা পার্সিয়াসকে একটা জায়গায় বন্ধ করে দেয়। তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখানে সেই মেয়েটা ছিল যে কিনা পার্সিয়াসকে হেডিসকে মারার থেকে আটকে ছিল। সে খুবই মিষ্টি একটি মেয়ে ছিল, আর সে তার নিজের নাম বলে লো। লো পার্সিয়াসকে বলে তুমি জানতে চাও যে তুমি কিভাবে জন্মগ্রহণ করেছো আর তুমি ভগবানের অংশ কিভাবে হয়েছ? তখন লো তাকে অতীতের গল্প বলা শুরু করে দেয়। একজন বাদশা ছিল, সে পাহাড়ে তার রাজত্ব চালাতো।
তার কিছু কথার কারণে ভগবানরা বলতেন যে এই বাদশাকে মেরে ফেলা হোক, কিন্তু জিউস খুব দয়ালু মানুষ ছিল, তাই সে এমনটা করতে বারণ করে। সে ভাবে অন্যরকমভাবে আমি সব কিছু ঠিক করব। তাই সে বাদশার রানীকে তার বাচ্চার মা করে দেয়। এবার যখন বাদশাহ জানতে পারে তার রানীর বাচ্চাটা তার না, তখন সে রানীকে আর বাচ্চাটাকে একটা বাক্সে বন্দি করে দেয় আর বাক্সটাকে সমুদ্রের মাঝে ফেলে দেয়। আর ঠিক তখনই খুব জোরে বিদ্যুৎ চমকায়, যার ফলে সেই বাদশাহ মারা যায়। তখন সেই মেয়েটি বলে, তাই তুমিও মানুষও আবার ভগবানও। আমি সেই মেয়ে যে তোমাকে জেলেদের অবধি পৌঁছে দিয়েছিলাম। তখন সেই মেয়েটি বলে, আমি এখন যেমন আছি আমি তখনও তেমনই ছিলাম, আমি কখনো মরব না, আর এটাই আমার ক্ষমতা। পার্সিয়াস বলে যে আমি সেই মনস্টারের সম্মুখীন হতে চাই। তাই সে লো আর কিছু সৈনিকদের নিয়ে সেখানে যায়। এরপর আমরা দেখি সেই বাদশাহ যে পার্সিয়াসকে জলে ফেলে দিয়েছিল সে মারা যায়নি, বরং সে বিকৃত হয়ে গিয়েছিল, যার ফলে তার চেহারা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। হেডিস তার কাছে যায় আর বলে, এখন সময় হয়ে গেছে, তুমি পার্সিয়াসের কাছে প্রতিশোধ নাও। হেডিস খুবই খারাপ একজন মানুষ ছিল, সে চাইতো একদিন সে শক্তিশালী হয়ে জিউসের জায়গা নেবে। অন্যদিকে আমরা দেখি যে পার্সিয়াস আর কিছু লোক সেখানে যাচ্ছে। সেখানে পার্সিয়াসকে একজন ব্যক্তি তলোয়ার চালানো শেখাচ্ছিল। তখন পার্সিয়াস জঙ্গলে একটা তলোয়ার পায় আর সেটা জিউসের তরফ থেকে ছিল, কিন্তু পার্সিয়াস ওই তলোয়ারটা নেয় আর সেই ব্যক্তিটিকেই দিয়ে দেয় যে কিনা তাকে লড়াই করার কৌশল শেখাচ্ছিল। সেখানে তারা কিছু ডানাওয়ালা ঘোড়া দেখতে পায়। তখন লো বলে, আজ পর্যন্ত এই ঘোড়াতে কেউ কোনোদিন চড়েনি। পার্সিয়াস সেই ঘোড়াটাকে খুব আদর করে, আর তখনই সেখানে সেই ডিফর্ম কিং চলে আসে। পার্সিয়াস আর সেই কিংয়ের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। সেই দুষ্টু রাজা পার্সিয়াসের হাতে কামড়ে দেয় আর তাকে আহত করে দেয়। তখন সেখানে সৈনিকরা চলে আসে, যার ফলে তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় আর সৈনিকরা ওই কিং বা রাজাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। এবার যে ব্যক্তিটি পার্সিয়াসের বন্ধু হয়ে গিয়েছিল কিংয়ের হাত সে কেটে দেয়। কিং কোনো রকমভাবে তাদের থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিংয়ের কাটা হাত থেকে রক্ত বেরোচ্ছিল। মাটিতে যেখানে যেখানে সেই দুষ্টু রাজার রক্ত পড়ছিল সেখান থেকে কাকড়া বিছে বেরিয়ে আসছিল, আর সেই কাকড়া বিছেগুলো তাদের উপর আক্রমণ করছিল। তারা এতটাই বড় ছিল যে মানুষও তাদের কাছে ছোট মনে হচ্ছিল, তাই সৈনিকদেরও সেই কাকড়া বিছের সঙ্গে লড়াই করতে অসুবিধা হচ্ছিল। একটা বড় কাকড়া বিছে পার্সিয়াসের দিকে যাচ্ছিল যাতে সে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু তখনই পার্সিয়াস তার সামনে একটা ঢাল নিয়ে নেয়, আর তখনই লো সেই কাকড়া বিছের হাত কেটে দেয়। তখন কাকড়া বিছিটা রেগে গিয়ে লোয়ের দিকে ঘুরে যায়। পার্সিয়াস তখন লোয়ের প্রাণ বাঁচায়। অন্য একটা সৈন্য সেই কাকড়া বিছেটাকে মেরে দেয়, কিন্তু সেখানে আরও অনেক কাকড়া বিছে চলে আসে আর তাদের উপরে আবার আক্রমণ করতে শুরু করে। কিন্তু তখন সেখানে একটা দল আসে আর তারা সবাই খুবই ভয়ঙ্কর ছিল। আসলে তারা জিনের একটি প্রজাতি ছিল। তারা সবাই কাকড়া বিছেগুলোকে আটকে দেয়। এরপর পার্সিয়াসের হাতে ওই কিংয়ের কামড়ের কারণে খুব ব্যথা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই জিন এসে পার্সিয়াসের হাত ম্যাজিক করে ঠিক করে দেয়। সেরা বলে যে আমি তোমার পাশে থাকব। তারা সবাই মিলে পার্সিয়াসের কাছে যায়। তারা সেই পার্সিয়াসের কাছে এই জন্য গিয়েছিল যাতে তারা মনস্টারের ব্যাপারে তাদেরকে কিছু বলতে পারে, কিন্তু তারা তাদেরকে কিছুই বলে না, উল্টে তাদের উপরেই সে আক্রমণ করে দেয়। তাদের কারোরই চোখ ছিল না, তাদের একটাই চোখ ছিল আর সেটা বাইরে পড়েছিল। পার্সিয়াস তাদের চোখ ধরে বলে, আমাকে সব বলো। তখন তারা সবাই খুব ভয় পেয়ে যায়। তারা তখন পার্সিয়াসকে বলে, সেই মনস্টারকে হারানোর একটাই উপায় আছে, একটা জিনিস আছে যার সাহায্যে তোমরা তাকে হারাতে পারবে, আর সেটা হলো কডড্রাগন মেডুসার মাথা। সেটা তুমি আন্ডার ওয়ার্ল্ডে পেয়ে তো যাবে, কিন্তু তাকে হারানো অত সহজ নয়। তারা তখন বলে, আমি জানি তুমি হেরে যাবে। পার্সিয়াস তার একটা কথাও শোনে না। পার্সিয়াস ফিরে এসে জিউসের সঙ্গে দেখা করে। জিউস পার্সিয়াসকে একটা কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তারা তখন হেঁটে হেঁটে মেডুসার মন্দিরের দিকে যায়। সেখানে একটা শিপ আসছিল, আর শিপটা জিউসের সেই কয়েনের ফলে সেখানে আসে। তখন সবাই পার্সিয়াসকে বলে, তুমি মেডুসার চোখের দিকে তাকাবে না, তা না হলে তুমি পাথর হয়ে যাবে।
যখনই তারা ভেতরের দিকে যায় তখন মেডুসা তাদের উপরে আক্রমণ করে দেয়। জিনকে আর পার্সিয়াসকে আগুনের মধ্যে ফেলে দেয়, কিন্তু পার্সিয়াস তার তলোয়ার একটা জায়গায় আটকে দিয়ে নিজের আর জিনের প্রাণ বাঁচিয়ে নেয়। অন্যদিকে মেডুসা সৈনিকদের সমস্ত লোকেদের পাথর বানিয়ে ফেলেছিল। পার্সিয়াস যেহেতু সবটা জানত, তাই সে চোখ বন্ধ করে তার উপর আক্রমণ করে। সে খুবই সাহসের সঙ্গে তার সম্মুখীন হয়। সে মেডুসার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। পার্সিয়াস খুব খুশি ছিল, কারণ তার হাতে মেডুসার মাথা ছিল। যখন পার্সিয়াস সবাইকে এটা দেখানোর জন্য আসে, ঠিক সেই সময় সেই দুষ্টু রাজা পেছন থেকে লোকে মেরে দেয়। পার্সিয়াস তখন কিছু বুঝতে পারছিল না, তাই তাকে যে ফাইটিং স্কিল বা লড়াই করার কৌশল শিখিয়েছিল তাকে বলে, আমাকে জিউসের দেওয়া তলোয়ারটা দাও। তখন পার্সিয়াস সেই তলোয়ার দিয়ে তার সঙ্গে যুদ্ধ করে, আর তখন সেখানে ডানাওয়ালা ঘোড়াও আসে। পার্সিয়াসই প্রথম ব্যক্তি যে সেই ডানাওয়ালা ঘোড়ার ওপরে বসল আর যাত্রা শুরু করলো। আসলে সে রাজকুমারীকে বাঁচাতে এসেছিল। অন্যদিকে আমরা জিউসকে দেখি, সে লোকেদেরকে ভয় দেখিয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। সে মনস্টারটাকে সেখানে পাঠিয়ে দিয়েছিল। সে যখন জানতে পারে পার্সিয়াস এখনো বেঁচে আছে, সেও তখন সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেহেতু শহরের লোকেরা ইতিমধ্যে খুব ভয় পেয়ে গিয়েছিল, যখন শহরের লোকেরা দেখে যে মনস্টার তাদের শহরের দিকে চলে আসছে, তখন তারা তৎক্ষণাৎ রাজকুমারীকেও বলি দেওয়ার জন্য তাকে নিয়ে আসে। অন্যদিকে আমরা পার্সিয়াসকে দেখি, সে মেডুসার মাথা নিয়ে শহরের দিকে এগিয়ে আসছিল, কিন্তু তখনই রাস্তায় হেডিসের পাঠানো কিছু ক্রিয়েচার বা প্রাণী সেই মাথাটা নিয়ে চলে যায়। তাই তখন প্রেসিয়াস তাদের পিছু করে। অন্যদিকে মনস্টার শহরের সবকিছু তছনছ করে দিচ্ছিল। এদিকে সেই ক্রিয়েচার বা প্রাণীটি খুবই চালাকি করে পার্সিয়াসকে সেই মনস্টারের কাছে নিয়ে আসে, যাতে মনস্টার পার্সিয়াসকে খেয়ে ফেলে বা মেরে ফেলে। কিন্তু পার্সিয়াস যেহেতু খুব বুদ্ধিমান একটি ছেলে ছিল, তাই সে তার নিজের প্রাণ বাঁচিয়ে ফেলে। পার্সিয়াস সেই ডানাওয়ালা ঘোড়াতে করেই তাদের পিছু করতে থাকে, আর শেষ পর্যন্ত সে তাদের থেকে মাথাটা ছিনিয়ে নিতে পারে। এরপর আমরা দেখি যে রাজকুমারীকে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর তখন তার সামনে মনস্টারও চলে আসে। মনস্টারটা রাজকুমারীকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক সেই সময় পেছন থেকে পার্সিয়াস চলে আসে। পার্সিয়াস তখন মেডুসার মাথাটা সেই মনস্টারের সামনে রেখে দেয়। যখন সেই মনস্টার মেডুসার দিকে দেখে, সে পাথরে পরিণত হতে শুরু করে। এখানে কিন্তু মনস্টারটা মরে গেছিল, কিন্তু হেডিসও সেখানে চলে এসেছিল। পার্সিয়াস জিউসের দেওয়া তলোয়ারের সাহায্যে বিদ্যুৎ তৈরি করে, আর সেটা হেডিসের দিকে ছুঁড়ে মারে। এর ফলে হেডিস পুনরায় আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, কিন্তু এর পাশাপাশি রাজকুমারীও সমুদ্রে পড়ে যায়। তখন পার্সিয়াস সমুদ্রে ঝাঁপ দিয়ে রাজকুমারীর প্রাণ বাঁচায়। কিছুটা সময় পর আমরা দেখি সমুদ্রের পাড়ে পার্সিয়াস আর রাজকুমারী শুয়ে আছে। তারা সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন সেখানে ডানাওয়ালা ঘোড়া আসে আর তাদের জ্ঞান ফেরায়। রাজকুমারীর যখন জ্ঞান ফেরে, তখন সে পার্সিয়াসের খুবই আকর্ষিত হয়। সে বলে, আমার তোমাকে খুব ভালো লাগে, তাই তুমি আমাদের এখানকার রাজা হয়ে যাও। পার্সিয়াস বলে, না, এমনটা হতে পারে না। এখন আমাকে জিউসের কাছে যেতে হবে, আর আমার কুইন হওয়ার জন্য শুভেচ্ছা রইল। যখন পার্সিয়াস জিউসের কাছে যায়, সেও তখন পার্সিয়াসের গড হওয়ার জন্য অফার করে, কিন্তু পার্সিয়াস তাতেও রাজি হয় না। জিউস তাকে বলে, হেডিস এখনও জীবিত আছে, সে এখন শুধুমাত্র দুর্বল হয়ে আন্ডারওয়ার্ল্ডে গেছে। সে এটার জন্য অপেক্ষা করছে যে মানুষেরা কবে গডের কাছে প্রার্থনা করা ছেড়ে দেবে, যার ফলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। মানুষেরা যখন শয়তানদের ভয় পাবে, তখন সে শক্তিশালী হয়ে যাবে। জিউস পার্সিয়াসকে বলে, আগে কোনো মানুষ তাকে হারাতে পারত না, কিন্তু এখন তুমি সে যে তাকে হারাতে পেরেছে। তোমার কাছে সেই ম্যাজিক্যাল তলোয়ার আছে আর ডানাওয়ালা ঘোড়াও। এমনটা বলে জিউস অদৃশ্য হয়ে যায়, আর তখন পার্সিয়াস লোকে দেখতে পারে। এর মানে এটাই ছিল জিউস যে লোকে জীবিত করে দিয়েছিল পার্সিয়াসের জন্য। আর সিনেমাটিও এখানে শেষ হয়ে যায়।